বিদ্যাপতি, তুমি জানো না আমি তো প্রভুর দর্শন না পেয়ে আত্মাহুতির সংকল্প করেছিলাম। সে কি মহারাজ, আমি তো আপনাকে বলেছিলাম আপনার জন্য সুখবর না নিয়ে আমি ফিরবো না। সব বুঝলাম, তুমি আবার বলো আমি প্রভুর দর্শন পাবো কি করে? নীল পর্বতের এক গুপ্ত গুহায় আমি তার দর্শন পেয়েছি। আপনিও তার দর্শন পাবেন মহারাজ। কি করে দর্শন পাবো? চোখ বাঁধা অবস্থায় তুমি পথের নিশানা পাবে কিভাবে? মহারাজ, আমার চোখ বাঁধা থাকলেও পথে সরিষা ছিটাতে ছিটাতে আমি গিয়েছি, তাই পথ চিনতে আমার কোনো ভুল হবে না। তবে 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 কি বিদ্যাপতি? সবরাজ বিশ্বাবসু প্রভুর পরম ভক্ত। তার কন্যা ললিতার সাহায্য ছাড়া আমার পক্ষে নীলমাধবের দর্শন পাওয়া অসম্ভব ছিল মহারাজ। তার মানে সবররাজে আমার প্রভু নীলমাধবকে ওই নীল পর্বতের গুহায় লুকিয়ে রেখেছে। জগৎ জুড়ে যার অবস্থান, ওই নীল পর্বতের গুহায় কি তাকে লুকিয়ে রাখা যায় মহারাজ? তাহলে এবার বলো আমি প্রভুর সন্ধান পাবো কি করে? মহারাজ, আপনি হতাশ হবেন না। আমার বিশ্বাস প্রভু নিজেই সে উপায় বলে দিবেন। অবশেষে দারু ব্রহ্মরূপে এক প্রকাণ্ড কাষ্ঠখণ্ড হয়ে প্রভু নীলমাধব সমুদ্রে ভাসতে ভাসতে পুরীর সৈকতে এসে পৌঁছালেন। কিন্তু প্রচণ্ড ভারী সেই কাষ্ঠখণ্ড কেউ তুলে আনতে পারে না। ইন্দ্রদুম্ন, তুমি তোমার মন থেকে সকল দম্ভ আর অহংকার দূর করো। সবররাজ বিশ্বাবসু আর তার কন্যা ললিতা আমার পরম ভক্ত। তুমি তাদের অবজ্ঞা করে আমায় মন্দিরে প্রতিষ্ঠা করতে পারবে না। আমায় পেতে হলে তুমি তাদের সাদরে গ্রহণ করো। না 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 না, আমি আর কাউকে অপেক্ষা করবো না, আমি আর কাউকে অপেক্ষা করবো না। মহারাজ, আপনি শান্ত হন। কি হয়েছে, কি হয়েছে মহারাজ? নানি গুন্টিচা, প্রভু নীলমাধব আবার আমাকে বার্তা দিয়েছেন। প্রভু নীলমাধব আবার কি বার্তা দিলেন মহারাজ? এবার বললেন কাউকে অপেক্ষা করে প্রভু নীলমাধবকে মন্দিরে প্রতিষ্ঠা করা যাবে না গুন্টিচা। এখন তাহলে কি করবেন মহারাজ? আমি কালই বিদ্যাপতিকে পাঠাবো, সে যেন সবররাজ বিশ্বাবসু আর তার কন্যা ললিতাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে আসে। জয় প্রভু নীলমাধবের জয়, জয় প্রভু নীলমাধবের জয়, জয় প্রভু নীলমাধবের জয়। দারুব্রহ্ম কাষ্ঠখণ্ড তো আনা হলো, কিন্তু এই কাঠ দিয়ে কি প্রভু নীলমাধবের মূর্তি গড়া সম্ভব? প্রভুর তো তেমনই ইচ্ছা বিদ্যাপতি। এই যে বিদ্যাপতি আছো, সবররাজ বিশ্বাবসু আছেন, দারু ব্রহ্ম বৃক্ষের কাষ্টে কোন মিস্ত্রি প্রভুর মূর্তি করতে পারছে না। এখন তাহলে উপায়? শুনলাম খুবই কঠিন এই কাঠ। মিস্ত্রিরা এই কাঠের গায়ে হাতুড়ি ছেনি চালাতে গেলেই তাদের যন্ত্র ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এখন তাহলে উপায় বিদ্যাপতি? প্রভু নীলমাধব নিশ্চয়ই কোনো উপায় বলে দেবেন। প্রণাম মহারাজ, একজন আগন্তুক মহারাজের দর্শন প্রার্থী। যাও যাও যাও, তাকে পাঠিয়ে দাও, যাও। আগন্তুক এই সময়? আমি জানি না বিদ্যাপতি। আমার মহারাজের জয় হোক। কে তুমি? আমার নাম অনন্ত মহারানা। আমি কাঠের মূর্তি করতে পারি। তুমি দারু ব্রহ্ম বৃক্ষের কাষ্টে প্রভুর মূর্তি করতে পারবে? যে কোনো কাঠে মূর্তি গড়াই আমার পেশা মহারাজ। তাই আমার কাছে আম, জাম, কাঁঠাল কাঠের সাথে দারুব্রহ্ম কাঠের কোনো তফাৎ নেই। তার মানে তুমি দারু ব্রহ্ম বৃক্ষের কাষ্টে প্রভু নীলমাধবের মূর্তি করতে পারবে? অবশ্যই পারবো মহারাজ, কিন্তু কিন্তু কি? যা বলা নিঃসংকোচে বলো। আমার দুটি শর্ত আছে। কি শর্ত? বলো কি শর্ত? আমি যে কোনো শর্তে আমি রাজি আছি। আমি বদ্ধ মন্দিরে মূর্তি করব। কাজ শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের দরজা খোলা চলবে না। বেশ, তাই হবে। তুমি কাজ শুরু করো। আর শোনো, ভালো কাজ করতে পারলে ভালো পারিশ্রমিক পাবে। অর্থমূল্যের চেয়ে ভক্তি অর্ঘ অনেক বেশি মূল্যবান মহারাজ। জয় প্রভু নীলমাধবের জয়, জয় প্রভু নীলমাধবের জয়, জয় প্রভু নীলমাধবের জয়।
বাসন্তী, আজ্ঞে রানীমা। মন্দিরে মিস্ত্রির মূর্তি নির্মাণ এখনো শেষ হলো না? কি করে বলি রানীমা, মন্দিরের দরজা তো এখনো বন্ধ। তাছাড়া আগেই মন্দিরের সামনে দিয়ে গেলে মন্দিরের ভেতরে মিস্ত্রির ঠুকঠাক আওয়াজ পাওয়া যেত, কিন্তু এখন কদিন হলো কোনো আওয়াজই পাওয়া যায় না। বলিস কি, মন্দিরের ভেতরে মিস্ত্রির আবার কোনো অঘটন ঘটলো না তো? কি করে বলবো রানীমা, বিষয়টা মহারাজকে জানাবো? তা আপনি জানাতে পারেন। না না না, মহারাজকে বিষয়টা জানালে বড় অনর্থ বাঁধাবে। একটা কাজ করা যায় রানীমা। কি কাজ? চুপি চুপি মন্দিরের ভিতরে গিয়ে দরজা খোলা যেতে পারে। কথাটা অবশ্য তুই মন্দ বলিসনি। ঠিক আছে, আমরা তাই দেখব, তবে সাবধান, কেউ যেন জানতে না পারে।